সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন পিঠার রেসিপি দেখার জন্য। আশা করছি সবার ভালো লাগবে। এই পিঠার রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আজকে চাউলের গুঁড়া দিয়ে একটি ডিজাইনার পিঠা তৈরি করে দেখাবো। পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। এখন লবণটা পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে অপেক্ষা করছি ব্লক আসা পর্যন্ত। এ পর্যায়ে আমি 2 কাপের মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়োটা দেওয়ার পর আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এরপরে পানির সঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি ডোটাকে 2 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপরে আমি নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায় ডোটাকে মতে সফট করে নিচ্ছি। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি রুটি বেলার জন্য। এই পিঠাটা তৈরি করার জন্য রুটিগুলো অনেক পাতলা করে বেলে নিতে হবে। আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি একদম পাতলা করে। আমি এখন রুটির চারপাশ কেটে নিয়েছি। এই পিঠাগুলা কিন্তু বড়ও ছোট করে তৈরি করে নিতে পারেন। আপনার নিজেদের ইচ্ছে অনুযায়ী সাইজ করে তৈরি করতে পারেন। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। আমরা তো শীতের সিজনে অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়ে থাকি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখলেন তো আমি কত সহজে এই পিঠাটার ডিজাইনটা করে নিচ্ছি। যদি আপনারা এই পিঠাটা বড় করে তৈরি করতে চান তাহলে এই লেয়ার গুলো আরো বেশি করে দিতে হবে। এখন যেহেতু শীতকাল, পিঠা খাওয়ার এখন সঠিক সময়। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। এই ধরনের পিঠাগুলো ছোট বড় সকলেরই পছন্দ হয়। দেখলেন তো আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এইভাবে সবগুলা পিঠা ডিজাইন করে তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখলেন তো সব গোলা পিঠা আমি কত সহজে তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা লো মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। অয়েলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এক পিঠ, আমি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করে কিন্তু না ভেজে অনেকদিন সংরক্ষণ করা যায়। প্রথমে ভাপ দিয়ে তারপরে রোদে শুকিয়ে একটা বক্সে ভরে অনেকদিন রেখে দিতে পারেন। যখন বাসায় মেহমান আসে তখন ভেজে মেহমানদেরকে পরিবেশন করতে পারেন। সবগুলা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 1 গ্লাসের মতো পানি নিয়ে নিয়েছি। আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখন একটা শিরা তৈরি করব। তার জন্য আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। দেখেন শিরাটা কিন্তু বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম আকারে তৈরি করে নিয়েছি। আমি এখন শিরাটা গরম থাকা অবস্থায় এই পিঠাটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন পিঠাগুলো শিরার মধ্যে দেওয়ার পর পর কিন্তু এপিঠ ওপিঠ করে আমি ডুবিয়ে নিচ্ছি। তারপরে পিঠাগুলো আমি শিরা থেকে উঠিয়ে নেব। এই পিঠাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ। খুবই অল্প সময়ে কিন্তু 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করা যায়। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।